গ্রাম বাংলার গাছ, যে গাছটাকে আমরা শেওড়া গাছ হিসেবে চিনি, পরিচিত আমাদের কাছে শেওড়া গাছ হিসেবে। তবে এই যে কালী পূজা, আজ আমরা সদ্য ভূত চতুর্দশী পার হয়ে এসেছি। আমরা যত গল্প শুনেছি মা, ঠাকুমা, দিদিমা, দাদুদের কাছ থেকে, বা সাহিত্যিকরা যত উপন্যাস লিখেছেন, তাতে শেওড়া গাছে ভূতের গল্প থেকেই আমরা সব শুনেছি। যত ভূতের গল্প আছে শেওড়া গাছ নিয়েই বলে। এটা কারণও আছে। শেওড়া গাছ প্রথম কথা চির সবুজ গাছ। এই গাছের পাতা কখনো একসঙ্গে ঝরে যায় না, ওই জন্য একে চিরসবুজ গাছ বলা হয়। সব থেকে বড় বৈশিষ্ট্য, এখন প্রায় বেলা 11টা-12টা বাজতে যাচ্ছে, প্রচণ্ড সূর্যের আলো, কিন্তু এই গাছের তলায় সূর্যের আলো ভেদ করে এসে পৌঁছাতে পারে না। ওই জন্য গাছের তলা দিনের বেলাতেই অন্ধকার লাগে, তাহলে রাতের বেলাটা কতটা অন্ধকার লাগে? তো রাতের বেলা অন্ধকারটা অনেক পরিমাণ বেশি হয়। অন্ধকারের আকর্ষণে জোনাকি পোকা এখানে আসে। তার টিম টিম করে যে জোনাকির আলো জ্বলে, সেই আলো আমাদের দূর থেকে দেখিয়ে বলা হয় যে এটা ভূত বা পেতনির চোখ জ্বলছে। এই জন্য যত গল্প আমরা শুনেছি, সেটা শেওড়া গাছের এই ভূতের গল্পের ইতিহাস হচ্ছে এইটি। তবে এর একটা উপকারিতা আমাদের কাছে আছে। কি উপকারিতা আছে? যে এটাকে টুথব্রাশ ট্রি বলা হয়। এই যে এদের গাছের ডাল, মানুষ এই গাছের ডাল দিয়ে মাজন তৈরি করে, দাঁত মাজতে। এখনো হয়তো গ্রাম বাংলার মাঝে অনেকে যে দাঁতের উপকার হলো, মাড়িরও উপকার হয়ে যায়, ওই জন্য টুথব্রাশ ট্রি বলা হয়। তবে এর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে ভূষা কালি আগের দিনে মানুষ ব্যবহার করতো। ওই যে কড়াই বা হাঁড়ির পেছনে যে কালিটা সংগ্রহ করা হতো, তাতে এই গাছের পাতা থেতো করে যে রসটা বেরাতো, সেই ভূষা কালির সঙ্গে এই রসটা মেশানো হতো। মানে এই রসে একটা আঠা আছে, সেই আঠাটা কালির সঙ্গে মিশালে কালিটাকে ধরে রাখার ক্ষমতা রাখে। ওই জন্য এই শেওড়া গাছের পাতা থেকে এই ভূষা কালি তৈরি হয়। ভূষা কালি না, তাতে মেশানো আঠাটাই তৈরি হয়। তবে এর আরেকটা বৈশিষ্ট্য আছে, এটাকে স্যান্ড লিভস ট্রি বলা হয়, বা সিরিজ পেপার ট্রি বলা হয়। সিরিজ পেপার ট্রি, স্যান্ড লিভটা ভুল বললাম, সিরিজ পেপার ট্রি বলা। কারণ দুটো পাতা যদি আমরা ঘর্ষণ করি, দুটো পাতা ঘর্ষণ করলে এই সিরিজ পেপারের মতো আওয়াজ আসে। আগেকার দিনে মানুষ যখন নোংরা লোহায় টোহায় জং পড়ে যেত, সেই জং থেকে গাছটাকে উদ্ধার করার জন্য এই পাতা সিরিজ পেপার হিসেবে ব্যবহার করা হতো। তবে যাই হোক, গাছটার তো অনেক উপকারিতা আছে।